يا سيدي ارحم لنا يا سيدي ارحم لنا الله 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 এবার যে প্রতিযোগীকে আপনাদের সামনে প্রেজেন্ট করছি তিনি সিলেট থেকে আগত সিলেটের জামিয়া ইসলামিয়া ফরিদাবাদ মাদ্রাসার ছাত্র হাফেজ আদনান হোসাইন মাহিদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাহিদ, তুমি কি সবসময় ঘুমাও নাকি? আচ্ছা, একটু মাহিদ নামের মধ্যে কেমন যেন একটু ঘুমের গন্ধ পাওয়া যায়, তাই না? মাহাদা কোরআনে আছে না? দুনিয়াকে আল্লাহ তাআলা কি বানিয়েছেন? মাহাদা আছে না কোরআনে? সেখান থেকে মাহিদ, যার মধ্যে কি আছে? চাঞ্চল্য আছে, কাজের প্রবণতা আছে, খুব ভালো। আচ্ছা, তুমি তো হিফজ করেছো কতদিনে? 15 মাস। 15 মাস, মাশাআল্লাহ। তোমরা কয় ভাই বোন? 5 ভাই 2 বোন। 5 ভাই 2 বোন। তুমি সবার বড়? ছোট। সবার ছোট? বড় ভাই বোনরা কি হিফজ করেছে কেউ? সবাই হাফেজ? 4 ভাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 5 ভাইয়ের মধ্যে 4 ভাই হাফেজ? জি। আল্লাহু আকবার। প্রিয় দর্শক, দেখুন না, একটা ফ্যামিলিতে 4 ভাই হাফেজ, কিন্তু আমাদের বাচ্চারা কোরআন তেলাওয়াতই করতে জানে না। এই লজ্জা রাখি কোথায়? লজ্জা রাখবো কোথায়? আল্লাহর সামনে দাঁড়াবো কিভাবে? এদের কারণে হয়তো পৃথিবী টিকে আছে, কিন্তু আমরা যখন মারা যাব তখন কি আমরা বাঁচতে পারবো? এই প্রশ্ন রেখে এবার তেলাওয়াত শোনার জন্য আপনাদেরকে অনুরোধ করছি। তেলাওয়াত ইনশাআল্লাহ। الله 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 أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولله ما في السماوات وما في الأرض ولقد وصينا الذين أوتوا الكتاب من قبلكم وإياكم أن اتقوا الله وإن تكفروا فإن لله ما في السماوات وما في الأرض وكان الله غنيا حميدا. ولله ما في السماوات وما في الأرض وكفى بالله وكيلا. إن يشأ يذهبكم أيها الناس ويأت بآخرين وكان الله على ذلك قديرا. من كان يريد ثواب الدنيا فعند الله ثواب الدنيا والآخرة وكان الله سميعا بصيرا. يا أيها الذين آمنوا كونوا قوامين بالقسط شهداء لله ولو على أنفسكم
على أنفسكم أو الوالدين والأقربين إن يكن غنيا أو فقيرا فالله أولى بهما فلا تتبعوا الهوى أن تعدلوا وإن تلووا أو تعرضوا فإن الله كان بما تعملون خبيرا يا أيها الذين آمنوا بالله ورسوله والكتاب الذي نزل على رسوله والكتاب الذي أنزل من قبل ومن يكفر بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر فقد ضل ضلالا بعيدا حسبك. صدق الله مولانا العظيم. আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মাশাআল্লাহ, খুবই চমৎকার তেলাওয়াত ছিল। আপনার মন খারাপ কেন? মন খারাপ না? তাহলে হাসুন। কোরআন তেলাওয়াত করলে হাসতে হয়, তাই না? কারণ এটা তো সুসংবাদ। আপনি অনেক ভালো তেলাওয়াত করেছেন, মাশাআল্লাহ। আমরা চলুন একটু আমাদের বিচারকদের কাছে যাই মন্তব্য শোনার জন্য। খুবই মনমুগ্ধকর তিলাওয়াত করেছো, মাশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আরও সুন্দরভাবে ভবিষ্যতে তিলাওয়াত করার তৌফিক দান করুক। তবে সামান্য মুলাহাজা রয়েছে তোমার জন্য। ওয়া ইন তালু, এই যে হুরুফে শাওয়াফ শাফাউই যেগুলো আছে টুট দিয়ে উচ্চারণ করতে হয়, এগুলা ওয়া উই ইউ, এটা খেয়াল রাখতে হবে। ওয়া ইন তালু, আর দদ উচ্চারণটা হয় না। দদের মাখরাজ হচ্ছে জিহ্বার ডান পাশে, দদ অর্থ অর্থ এরকম শোনা গেছে, আর দোয়াটা শোনা যায় না পরে থামলে পরে। এই দুটা জিনিস খেয়াল রাখবো, ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বারাকাত দান করবে। আল্লাহুম্মা আমিন। অনেক ভালো তেলাওয়াত করেছে। এতটুকু মানুষ আপনার মতো শাইখের সামনে দাঁড়িয়ে বিশ্ববাসীকে তেলাওয়াত শোনাচ্ছে, সে মেপে মেপে যেভাবে চেষ্টা করেছে, এর শুকরিয়া আদায় করা দরকার। যে এরকম সন্তান যদি আমাদের প্রত্যেক মুসলমানের ঘরে ঘরে হতো, তাহলে বাংলাদেশটা কোরআনের দেশ হতো, কোরআনের আলোতে আলোকিত হতো, আলোকিত মানুষ তৈরি হতো, আলোকিত সমাজ তৈরি হতো। অনেক ধন্যবাদ সবাইকে। চলো ভাইয়া একটু তাফসীর শুনি। আমাদের খুদে প্রতিযোগী মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের 4 নম্বর সূরা নিসার তেলাওয়াত করেছে। তার তেলাওয়াতকৃত আয়াতে কারিমার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন। সেটি হলো আমাদেরকে তাকওয়ার একটা সফটওয়্যার আমাদের ভিতরে ইনস্টল করার জন্য আল্লাহ একটা বার্তা দিয়েছেন। আল্লাহ এই তাকওয়ার কথা বলতে গিয়ে শুধু আমাদের কথা উল্লেখ করেননি, বরং পূর্ববর্তী জাতিদের কথা উল্লেখ করেছেন যে তাদেরকেও কিন্তু আমি তাকওয়া অর্জনের নির্দেশ দিয়েছিলাম। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বার্তাটি ছিল সেটি হলো যে আমরা যেন পৃথিবীতে ইনসাফ প্রতিষ্ঠাকারী হয়ে যাই। ইনসাফ প্রতিষ্ঠা করতে গিয়ে সেটা আমার বিপক্ষে যাক, আমার আত্মীয় স্বজন, আমার নিকটবর্তী জন, গরিব হোক ধনী হোক, এইটা কোনো পরোয়ার কোনো বিষয় না, বরং আমাদেরকে যে বিষয়টি খেয়াল রাখতে হবে যে আমি ইনসাফ করছি কিনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন প্রত্যেকটি ক্ষেত্রে আমরা যেন ইনসাফ প্রতিষ্ঠা করতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। তোমার জন্য অনেক দোয়া রইল। মাশাআল্লাহ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি উপস্থাপন করতে পারে আল্লাহ তাআলার কাছে সেই তৌফিক আমরা কামনা করছি। আল্লাহ আল্লাহ